নিদর্শন বলা যায় যে বাংলাদেশের মধ্যে আমরা দেখতেই পেলাম যে এরই দাম আমার মতন একটা। এবং বর্তমানে দেখা যাচ্ছে অলমোস্ট পাকিস্তানের থেকে যেন আরো বেশি এরা ভারত বিরোধী হয়ে উঠেছে এবং ভারতের সম্পর্কে মিডিয়াতে ওপেন কমেন্ট করছে এবং ইউএসএ তে গিয়ে তাদের সেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠান আমি মুহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিন্দুদের ধর্মগুরু শ্যামা খাপা ওরূপে শিব শক্তির মতে 2024 সালের শেষে যুদ্ধ ও দুর্গা পূজার দামামা বেজে ওঠে। আপনারা যারা পুরী মন্দিরের বিষয় নিয়ে শিবশক্তির আলোচনা 2020 সালে দেখেছেন, হিন্দুদের একজন ধর্মগুরু যিনি বরাবরই সনাতন ধর্ম হিন্দু শাস্ত্র নিয়ে, হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে, বর্তমান ভবিষ্যৎ নিয়ে উনি দিক নির্দেশনা দেন। উনি একজন ভবিষ্যৎ বক্তা বলা যেতে পারে, ধর্মগুরু। উনি হিন্দুদের ধর্মশাস্ত্র অনুযায়ী বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন। উনি 2020 সালে বলেছিলেন, যখন জগন্নাথ মন্দিরের দরজা আগুন লেগেছিল এবং পুরী মন্দিরের পতাকা যখন উড়ে গিয়েছিল, তখন তিনি বলেছিলেন যে যুদ্ধের দামামা বেজে উঠবে, সেই যুদ্ধে ভারতের পরাজয়। অনলাইনে এখনও তার বক্তব্য ঘুরতেছে, আপনার ইচ্ছে করলেই দেখে নিতে পারেন। সাম্প্রতিক সময়ে তার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভাইরাল হয়েছে, যুদ্ধ ও দুর্গা পূজা। একই সাথে যুদ্ধ এবং দুর্গা পূজা। তিনি তার বক্তব্যে বলেছেন, নভেম্বর ডিসেম্বরের শেষ নাগাদ যুদ্ধের দামামা বেজে উঠতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধর ব্যাপারে উনি বলেছেন, মধ্যপ্রাচ্য থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। কিন্তু আমরা যারা আখেরি জামানা নিয়ে পড়াশোনা করি, আখেরি জামানার বিষয়ে যারা আমরা স্টাডি করি, আমরা বরাবরই বলে আসতেছি মধ্যপ্রাচ্য ঠিক আছে, কিন্তু মূল গাজওয়াতুল হিন্দের যুদ্ধ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠবে ইনশাআল্লাহ তাআলা। এটি যেমনইভাবে হাদিসের মধ্যে রয়েছে, তেমনইভাবে হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যেও রয়েছে। আমরা বরাবরই আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন করেছি। এর আগেও আমি কয়েকবার হাদিসটি উপস্থাপন করেছি। আজকে আবারও স্মরণ করে দিতে চাচ্ছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরে 2-1 বার বিপর্যস্ত হবে। এর একটি শুরু হবে বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। আর এই দুর্ভিক্ষ শেষ হতেই মুশরিকরা একটি ফিতনার সৃষ্টি করবে। আর সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একদল মুসলিম দাবিত হবে। আর মুশরিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে, যেমনভাবে তোমরা একটা নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো, ফলে তারা পরাজিত হবে। অনুরূপ আরেকটি দল মুশরিকদের দিকে দাবিত হবে, তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য, তাদের নেতা থাকবে দুর্বল, তারাই বিজয়ী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি 3 বার বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দলটির জন্য আফসোস করেছেন, প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করত। সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি তাদের নেতার অনুসরণ করবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তারা সেই সময় নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে।
হাদিসটি এসেছে আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা 119 নম্বর পৃষ্ঠাতে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস রয়েছে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, খুব শীঘ্রই মুশরিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দেবে আর নির্বিচারে হত্যা করবে। তখন সেখানকার দুর্গম নামক অঞ্চল তথা বালাদিল আউসর, আরেকটা হাদিস আসছে ইসমুল আউসর থেকে একজন দুর্বল বালক তাদের মোকাবেলা করবে। ভিডিও স্ক্রিনে আপনারা একটি হাদিস দেখতে পাচ্ছেন। যারা বলেন যে আরবি হাদিস নাই, আরবি গ্রন্থ নাই, তাদের উদ্দেশ্যে আমরা এই হাদিসটি স্ক্রিনে দিলাম। এই হাদিসগুলো আসলেই কিতাবে আছে, কিতাবও আছে, তবে হ্যাঁ এই কিতাবগুলো দুর্লভ, এই কিতাবগুলো সচরাচর সবার কাছে নাই, স্টাডি করা হয় না। আপনারা বলেন যে এই কিতাব পাওয়া যাচ্ছে না কেন? আমরা বরাবরই বলেছি এই কিতাবগুলো আছে ইরাক, ইরান, বাগদাদে বিভিন্ন লাইব্রেরিগুলোতে রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আমরা লুক লাগিয়ে রেখেছি। কিতাবের সন্ধান আল্লাহর রহমতে আমরা পাচ্ছি এবং আরও পাবো। পর্যায়ক্রমে এই কিতাবগুলো অনেক কষ্ট করে আমাদেরকে সংগ্রহ করা লাগতেছে, যেহেতু এই কিতাবগুলো দুর্লভ, প্রাচীন যুগের কিতাব। এগুলো তেমন প্রকাশনাও হয় নাই, কারণ ফিতনা সংক্রান্ত কিতাবগুলো তত বেশি প্রকাশ হয় নাই। কারণ এমনিতেই ফিতনা সংক্রান্ত বিষয়ে স্টাডি কম হয়। তথাপি এই কিতাবগুলো দুর্লভ হিসেবে এই কিতাবগুলো তত বেশি প্রচারণা নাই অন্য হাদিসের মতন। কিন্তু যখনই ফিতনার সময় হয়, যখন যেই ফিতনাটা আসে, তখন সেই ফিতনার হাদিসগুলো সামনে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আপনারা জানেন, বুখারীর বর্ণনায় যেটা আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে দুই পাত্রের ইলম শিখছেন। এক পাত্রের ইলম প্রকাশ করছেন, আরেক পাত্রের ইলম উনি প্রকাশ করেন নাই। উনি বলছেন, যদি আমি প্রকাশ করতাম আমার শিরোচ্ছেদ করা হতো। এই হাদিসগুলো কি নাই? না হলে আবু হুরায়রা কেন বললেন? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে রাসূলের হাদিসের গুপ্ত ভান্ডার বলা হয়, তিনার কাছে যে হাদিসগুলো আছে ফিতনাকারীদের নাম, এগুলো কয়টা আলেমের কাছে আছে? হাতে গোনা কিছু আলেম সেই ফিতনা সংক্রান্ত বিষয়ের হাদিসগুলো স্টাডি করেছেন। আমি নিজে স্টাডি করতে গিয়ে ফিতনা সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ হাদিস পেয়েছি, যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। সময় যখন আসবে তখন উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। যখন যেই সময় উপস্থিত হয় সেই সময় অনুযায়ী হাদিসগুলো উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। অনেক ফিতনাবাজিকারীদের নাম, দল, তাদের দলের পরিচয়, তাদের দলের নেতার পরিচয়, এগুলো হাদিসে আছে। এমনিতেই তো ভার সহ্য করা যায় না, তথাপি যখন ফিতনাকারীদের নাম প্রকাশ হবে পর্যায়ক্রমে, তখন তো আরও বেশি আপনার, কারণ ফিতনার হাদিসগুলো এটা বহন করার ক্ষমতা সবার নাই। হ্যাঁ, এজন্য আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। আজকে জাস্ট একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা যে কিতাবগুলো বলি সেই কিতাবেরই হাদিস। আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা, কিতাবুল আকিব, ইলমে রাজেন, এই সমস্ত কিতাবেরই হাদিস। আপনারা জাস্ট একটা হাদিস দেখেন, অন্তরে প্রশান্তি রাখেন, ইনশাআল্লাহু তাআলা হাদিসগুলো পর্যায়ক্রমে উপস্থাপন হবে। কিতাবগুলো সামনে আসতেছে ইনশাআল্লাহ। অনেক দুর্লভ কিতাব, অনেক প্রকাশনীয় তো বের করবেন ইনশাআল্লাহ। যেমন দেখেন আসসুনান ওয়ারিদাতু ফিল ফিতান, এই কিতাবটা কি প্রতীক প্রকাশনী বের করেনি? ফিতনা সংক্রান্ত অনেক হাদিসের কিতাবগুলো নিয়ে স্টাডি হচ্ছে, সামনে আরও স্টাডি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সুনামধন্য প্রকাশনীগুলোই বড় বড় ফিতনা সংক্রান্ত হাদিস নিয়ে যারা গবেষণা করেন, তারাও হাদিসগুলো পর্যায়ক্রমে জাতির সামনে উপস্থাপন করবেন আশা করি। এজন্য বিজ্ঞ আলেম ওলামা যারা আছেন, আপনারা জাতির সামনে এই সমস্ত কিতাবগুলো একটু স্টাডি করে বাংলা অনুবাদ করার উদাত্ত আহ্বান রাখছি। অনেক কিতাব আছে উর্দুতে লেখা, অনেক কিতাব আছে আরবিতে লেখা। তো ইনশাআল্লাহু তাআলা জাস্ট এতটুকুই বলবো আমরা, যে হাদিস আসলে এটা বানানোর বিষয় নাই। বা আমরা পড়াশোনা করে হাদিস যতটুকু আমরা কিতাবে পেয়েছি ততটুকুই তো আপনাদের সামনে উপস্থাপন করি। একটা মুসলিম কখনোই হাদিস বানাতে পারে না,
কারণ স্পষ্ট হাদিস বানানোর ব্যাপারে হুঁশিয়ার আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার নামে কোনো কথা চালিয়ে দিল অথচ আমি সেটি বলিনি, সে যেন তার স্থানকে জাহান্নামের মধ্যে করে নিল। নাউযুবিল্লাহ। যে আল্লাহকে ভয় করে সে কখনোই হাদিস বানাইতে পারে না। মুসলমানদের কাজ কখনো সেটা নয়। ইনশাল্লাহ আমরা যেই কথা বলতেছিলাম, শিবশক্তি উনি বলতেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠবে, ভারত বাংলাদেশের সাথে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের দামামা বেজে উঠবে। তাদেরই বক্তব্য হচ্ছে যে সেই যুদ্ধে ভারতের আবার পরাজয় হবে। এগুলো হাদিসের কিতাবে যেমন আছে, তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যেও আছে। সুতরাং সামনের দুর্গাপূজাকে কেন্দ্র করে যুদ্ধের দামামা বেজে উঠবে, এটা তাদের কথা। আমরা নির্দিষ্ট সময়ের কথা জানি না, কিন্তু সময়গুলো খুব কাছাকাছি মনে হচ্ছে। মুসলিম বিশ্বের আমাদের করণীয়টা কি? গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠতেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠছে। অলরেডি হিজবুল্লাহর উপরে কি বোম্বিং করা হচ্ছে লেবাননেতে। মধ্যপ্রাচ্যের অবস্থা দিনকে দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে, সামনে আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করবে ইনশাআল্লাহ তাআলা। সব কিছু মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজওয়াতুল হিন্দের খুব দ্বারপ্রান্তে আমরা আছি। মুসলমানেরা, মুসলিম মা এবং বোনেরা এবং দিনী ভাইয়েরা, আমাদের কি কিছুই করণীয় নাই? এই ফিতনা সংক্রান্ত বিষয় কি জানা আমাদের উচিত না? এই ফিতনা সংক্রান্ত বিষয়গুলো জেনে নিজেরা যাতে নিজেদের ঈমান আমলকে জানমালকে হেফাজত করতে পারি, এই কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোনীত ইমাম মাহমুদকে পাঠিয়েছেন। কেন বুঝতেছেন না? এরকম ভয়ঙ্কর একটা পথে উনি কেন ডাকতেছেন মানুষকে? ওনার পথে বারবার বাধা আসতেছে, তথাপিও উনি কেন জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন? ওনার যদি দুনিয়ার কোনো ইচ্ছা থাকতো, নেতৃত্বের কর্তৃত্বের ইচ্ছা থাকতো, তাহলে তো উনি জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ ডাকতেন না। উনি প্রচলিত গণতন্ত্রের দিকে মানুষকে আহ্বান করতেন, যেমনটি বরাবর অন্যান্য রাজনৈতিক দল করেন। উনি যদি দুনিয়ার আমিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব চেতেন, তাহলে তিনি পিরালি বা খাঙ্কা করতেন, বছরে 1-2 বার উরুস দিতেন। সেটা না করে ওনার মতন একজন দুর্বল ব্যক্তি কেন এত ভয়ঙ্কর একটা পথে নিজে চলতেছেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করছেন? আপনারা কেন ফিকির করেন না? আপনারা কেন বুঝেন না যে সতর্ককারীর কাজই হচ্ছে আসন্ন যে গাজওয়াতুল হিন্দের যে আযাব, তৃতীয় বিশ্বযুদ্ধের যে আযাব, সে আযাব থেকে জাতিকে সতর্ক করা। প্রত্যেকটা পয়গম্বর, নবী রাসূলগণ এবং মুজাদ্দেদ বান্দাগণ, আল্লাহর ওলিগণ মানুষকে সতর্ক করছেন। ইমাম মাহমুদ আমাদেরকে সতর্ক করছেন আজকে প্রকাশ্যে। কেন বুঝতেছেন না? যখনই সতর্ককারী প্রকাশ্যে সতর্ক করে, তখন আযাব খুব কাছাকাছি এসে যায়। গোপনে এতদিন কার্যক্রম হয়েছিল, এখন প্রকাশ্যে কার্যক্রম আসার পরেই বিরোধিতা আসবে। একটা পক্ষ মাহমুদের পক্ষে আসবে, আর একটা পক্ষ মাহমুদের বিপক্ষে অবস্থান নেবে। যখনই ওনাকে অস্বীকার করবেন, তখনই শাস্তিটা নেমে আসবে, তখনই আযাবটা নেমে আসবে। কারণ সতর্ককারী বান্দারা দুইটি জিনিস নিয়ে আসে, এক সুসংবাদ, শুভ সংবাদ, আরেকটা হচ্ছে আযাব। সতর্ককারী বান্দাকে যারা মেনে নেয়, তাদের জন্য বিজয়ের সুসংবাদ, মুক্তির সংবাদ। আর যারা সতর্ককারীকে মানে কেনা, অস্বীকার করে, বিদ্বেষ রাখে, তাদের উপর শাস্তি এসে যায়, আযাব এসে যায়। সূরা সফফাত 37 নম্বর সূরা, সূরা ইয়াসিনের পরের সূরাটা আপনারা পড়ে দেখেন। সেখানে 123 থেকে 132 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসিরে মারিফুল কোরআন দেখেন। সেখানে বলা হয়েছে 2 ধরনের শাস্তি। ইলিয়াস আলাইহিস সালামের কথা, বাআল দেবতার ইবাদতের কথা বলতে গিয়ে বলা হয়েছে। প্রথম শাস্তি মহামারী, দুর্ভিক্ষ। দ্বিতীয় শাস্তি হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ। আমাদের উপর মহামারী, দুর্ভিক্ষের আযাব চলতেছে। অতি কাছাকাছি সময়ে আমাদের উপরে বহিঃশত্রুর আক্রমণ আসবে। এটা কোরআনের ভাষা, তাফসিরের ভাষা। কেন বুঝতেছেন না? সামনে ভয়ঙ্কর আযাব, সামনে ভয়ঙ্কর বিপদ। কিসের ভয়? আসুন ঐক্যবদ্ধ হই, নিজেরা সতর্ক হই, যার যার অবস্থান থেকে সতর্ক হন।
আমরা বারবার আপনাদের প্রতি দরদ নিয়ে কথাগুলো বলি। ইমাম মাহমুদ কত পরিশ্রম করেন জানেন? দিনকে দিন, রাতকে রাত উনি পরিশ্রম করেন, উম্মতের জন্য কাঁদেন। আমরা নিজেরাও ফিকির করি যে উম্মা কিভাবে নাজাত পাবে, মুক্তি পাবে। ভাই, আমাদের দুনিয়ার স্বার্থ নাই, কেন বুঝেন না? দুনিয়ার স্বার্থ থাকলে আমরা দুনিয়ার ওয়াজ নসিহতের দিকে যাইতাম। যে পথে চলি, এই পথটা ভয়ঙ্কর একটা পথ, যে কোনো সময় আমাদেরকে ক্রসফায়ার দিতে পারে, যে কোনো সময় আমাদেরকে আবারও গুম করতে পারে, এগুলো আমরা বুঝি, জানি। আর এই রাস্তায় আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের যাতে শাহাদতের মৃত্যু দান করেন। আমরা এত রিস্ক নিয়ে জাতিদেরকে সতর্ক করতেছি, দিনী ভাইদেরকে সতর্ক করছি, মুসলমানদেরকে সতর্ক করছি, আসেন ঐক্যবদ্ধ হন, সামনের ভয়াবহ বিপদ। এজন্য উদাত্ত আহ্বান, আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। আসুন তাহার ছায়াতলে, ঐক্যবদ্ধ হন ওনার নেতৃত্বে, নাজাত এবং মুক্তি পাবেন। ভাই, মনে করেন না যে আমরা স্বার্থের জন্য আপনাদেরকে আহ্বান করছি। আল্লাহি, আল্লাহর কসম, খোদার কসম, আমাদের ব্যক্তিগত দুনিয়ার কোনো স্বার্থ নাই, নেতৃত্ব কর্তৃত্বের লোভ আমাদের মধ্যে নাই। আপনারা আসেন, আপনারাই সেই দায়িত্ব নেন। আলেম সমাজকে বলছি, আপনারা আসেন, আপনারাই সেই দায়িত্ব নেন। বড় বড় শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফাসসির, মুহাদ্দিস, মুফতিদেরকে আমরা বলবো, আপনারা আসেন, আপনারাই সেই দায়িত্ব নেন। আপনারা কেন ভুলে যাচ্ছেন আপনাদের নিজেদের দায়িত্বের কথা? আল্লাহ কি আপনাদের উপর দায়িত্ব অর্পণ করে নাই? ইমাম মাহমুদকে মানেন না, কিন্তু নিজেরাও তো ঐক্যবদ্ধ হচ্ছেন না, নিজেরাও তো প্রস্তুতি নিচ্ছেন না। যারাই করতেছেন, মুখে মুখে বলতেছেন, বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেওয়ার দরকার। ভাই, অনেকে মুখে মুখে গরম বক্তব্য দেয়, কিন্তু বাস্তব পদক্ষেপ না নিলে মুসলমানদের জানমালের নিরাপত্তা কে দিবে? শেষ পর্যায়ে কথা বলবো, আপনার পীর, আপনার শায়েখ, আপনার মুহাদ্দিস, আপনার মুফাসসির কি আপনার জানমালের নিরাপত্তা দিতে পারবে? সামনের দিনে আপনার মাদ্রাসার নিরাপত্তা কে দিবে? সামনের দিনে আপনার মা বোনের ইজ্জতের নিরাপত্তা কে দিবে? যারা গরম বক্তব্য দিয়ে বাড়িতে যে ঘুমাচ্ছে, তারা কি বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নিচ্ছে? যদি না নেয়, আক্রান্ত হলে তখন করবেনটা কি? এজন্য আসুন, কথা এবং কাজের যাদের মিল আছে তাদেরকে আমরা সাড়া দিই, তাদের ডাকে, তাদের দল ঐক্যবদ্ধ হই। এটা কোনো দল না, এটা আল্লাহর পক্ষ থেকে যেই দল, সেটা হলো ইসলাম। আমার কথা বড় হয়ে যায়, কথা বলতে গেলে অনেক গুরুত্বপূর্ণ কথা এসে যায়। আসুন আমরা ইমাম মাহমুদের কাফেলা ঐক্যবদ্ধ হই। সময় কিন্তু খুব কাছাকাছি। দেখেন কিভাবে টানা হেঁচড়া শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে, একের পর একটা ষড়যন্ত্র শুরু হচ্ছে। এরপরও যদি আমরা উপলব্ধি করতে না পারি, এরপরও যদি আমাদের জ্ঞান না ফুটে, কখন আমাদের জ্ঞান ফুটবে? পরিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।